বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারত অবস্থান করছে। শতাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে, এর মধ্যে হত্যা মামলাই বেশি। গণহত্যা মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতি চলছে। তার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল হওয়ায় ভারত থেকে অন্য কোনো দেশে যাওয়ার সম্ভাবনা কমে গেছে। ভারতের আইন অনুযায়ী বিনা ভিসায় শেখ হাসিনা সেদেশে ৪৫ দিন থাকতে পারবে। এরই মধ্যে ২৭ দিন কেটে গেছে, হাতে আছে মাত্র ১৮ দিন। এই অবস্থায় ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুটি পথ খোলা রয়েছে। হয় তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় চাইবে, নয়তো দেশে ফিরে আসবে। এই মুহূর্তে আর কোনো অপশন নেই ৭৭ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর হাতে। ভারত কি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করবে? সে সম্পর্কে এখন অনেক তিক্ততায় পরিণত হয়েছে। ভারত বিরোধী সেন্টিমেন্ট আগের থেকে অনেক বেশি এখন। বহির্বিশ্বেও ভারতের সাম্প্রতিক তৎপরতা নিয়ে নানান প্রশ্নে দানা বেঁধেছে। পাসপোর্ট বাতিল হয়ে যাওয়া শেখ হাসিনা এখন উদ্বাস্ত। অন্য কোনো দেশে যাওয়ার ইচ্ছা থাকলেও তা খুব কঠিন। দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর হাসিনার ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট ধারণা দেয়নি। এই অবস্থায় হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চেয়ে বসেন, তখন তাদের নীতি কী হবে তা নিয়ে উভয় সংকটে প্রশাসন। রাজনৈতিক পণ্ডিতরা দ্বিধাবিভক্ত। হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে চাপ বাড়ছে ভারতের উপর। ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা তৌহিদ হোসেন এরকম একটা ইঙ্গিত দিয়েছেন। ভারতের উদ্বেগ সেভেন সিস্টার নিয়ে। হাসিনার জামানায় স্বস্তি এসেছে, প্রতি বিপ্লবের পথে গিয়ে যেটুকু অর্জন তা হারিয়ে যেতে পারে, এই আশঙ্কাও তাদের মধ্যে রয়েছে। তাদের ভয় হাসিনার প্রতি কৃতজ্ঞতাবোধ দেখাতে গিয়ে চীনের আগমন ঘটে কিনা, সে নিয়েও তাদের মধ্যে সংশয় রয়েছে। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র অনেক নীরব, তাদের অবস্থা সুসংগত করেছে। ঢাকায় ক্ষমতায় এখন মোহাম্মদ ইউনূস, যার সঙ্গে রয়েছে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র ও সরকার প্রধানের সরাসরি যোগাযোগ। তিনি চাইলে অন্তত ১০০টি দেশের সরকার প্রধানের সঙ্গে যখন তখন কথা বলতে পারে। এ কারণে ভারত সতর্ক পা ফেলছে। আমার বার্তা, নিউজ ডেস্ক।